ওয়া বারাকাতুহু। স্বরূপনগর থানার অন্তর্গত বিথারি খানপাড়া নোয়ারি মক্তবের তরফ থেকে বড়দের শ্রদ্ধা এবং ছোট ছোট ভাই বোনদের স্নেহ ভালোবাসা নিয়ে আমরা আমাদের মোকালামাটি শুরু করছি। আমাদের মোকালামাটির মূল বিষয়বস্তু হলো নামাজি ও বেনামাজি। এবার তাহলে আমাদের মোকালামাটি শুরু করা যাক ইনশাআল্লাহ। আরে বোন, কোথায় চললি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো বিথারি খানপাড়া নোয়ারি মক্তব থেকে ফিরছি। আজান দিয়েছে না, নামাজ পড়তে হবে। আরে বোন দাঁড়া দাঁড়া, এত তোর কিসের তারা? নামাজের সময় কি পেরিয়ে যাচ্ছে নাকি? আরে আপা না না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনাল কিতাবাম মারকুতা। আরে বোন, তুই এসব হিজিবিজি কি বলছিস? আরে আপা এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন নিঃসন্দেহে নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে। আচ্ছা বোন, তোরা নামাজ পড়ে কি পাস? হাঁসেরা যেমন ডুব মেরে শামুক তোলে, তোরা কি নামাজ পড়ে হিরে মানিক জোড়াত ইত্যাদি এগুলো পাস? তখন থেকে নামাজ নামাজ করে পুরো মাথাটাই ধরিয়ে দিচ্ছিস। ছি ছি আপা, তোমার এসব কথা বলতে লজ্জা লাগলো না? তুমি কি মানুষ না গাধা? কেন বোন, আমি তো ঠিকই বললাম। তুমি ঠিকই বলেছো মানে? তুমি একজন মুসলমান ঘরের মেয়ে হয়ে ইসলামের 5টি জিনিস যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এই 5টি জিনিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালাতু ইমানুদ্দিন মান আকমান ফাকাদ আকমাতিন, অর্থাৎ যে নামাজ প্রতিষ্ঠিত করলো সে তার ধর্মকে মেনে নিল। অমান তারাকান ফাকাদ হারামাতিন, অর্থাৎ যে নামাজ প্রতিষ্ঠিত করলো না সে তার ধর্মকে ধ্বংস করে দিল। আচ্ছা আপা, তুমি একজন মুসলমান ঘরের মেয়ে হয়ে নামাজ কি জানো না? এক ওয়াক্ত নামাজ কাজা করলে তার সাজা জানো কি? তা তো আসলে জানি না। তাহলে শোনো আপা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে বলেছেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করবে তাকে 2,88,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। সবাই যদি জান্নাতে যায় তাহলে জাহান্নামে কে যাবে? ও বাবা, তোমার তো দেখছি আবার জাহান্নামে যাওয়ার খুব শখ। জাহান্নামের আযাব জানো কি? তা তো আসলে বোন জানি না। তাহলে শোনো আপা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি হবে। আর সেখানে দুনিয়ার আগুন কারোর গায়ে লাগলে তার গা ঝলসে যায়। তাহলে আপা ভাবো তো জাহান্নামের আগুন কতটা কঠিন হবে। তাহলে আপা আমি তো জীবনে অনেক গোনা করে ফেলেছি, এই গোনা থেকে বাঁচার কি কোনো উপায় নেই? হ্যাঁ আপা, অবশ্যই আছে। সর্বপ্রথম তোমাকে তওবা পড়তে হবে এবং আমাদের মক্তবে ভর্তি হতে হবে। কিন্তু তুমি এত কিছু কোথা থেকে শিখলে? আমি এত কিছু শিখেছি বিথারি খানপাড়া নোয়ারি মক্তব থেকে। সেখানে আমাদের হুজুর মাহবুবুর রহমান সাহেব আমাদেরকে সমস্ত দোয়া দৌলত মাসলা মাসাইল সম্পূর্ণ সহিষ্ণুভাবে শিক্ষা দেন। আমাকে কি তোমাদের হুজুর মাহবুবুর রহমান সাহেব তোমাদের মক্তবে ভর্তি নেবেন? হ্যাঁ অবশ্যই নেবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাল থেকে তোমাদের বিথারি খানপাড়া নুরানি মক্তবে ভর্তি হব। আচ্ছা ঠিক আছে। এবার তাহলে আমাদের মোকালামাটি এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।